মোবাইল ব্যবহার করার পর থেকে প্রতিটা মানুষেরই মনে একটা বিশাল কষ্ট, সেটা হচ্ছে আমি যে এমবি কিনি, আমি যে মিনিট কিনি, এই মিনিটটা যেন লিমিট শেষ হয়ে যাওয়ার পরেও যেন থেকে যায়। পরবর্তীতে যখন কিনবো তখন যেন এই মিনিটটা আবার যুক্ত হয়, এই এমবিটা যেন আবার যুক্ত হয়। এইটা কিন্তু আমার আজকে হয়েছে। এটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানাইছি। এটা নিয়ে কিন্তু অনেক প্রতিবাদ হয়েছে, বাংলাদেশে অনেক প্রতিবাদ হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। কিন্তু যেটা আজকে আমার সাথে ঘটছে, এইটা আমার সাথে আজকে ঘটছে। আমার আমার আজকে সেকেন্ড ডেট শেষ হয়ে গেছিল। আমার এমবি ছিল 10 জিবি ছিল, 10 জিবি ছিল, 263 মিনিট ছিল। আমার এমবি ছিল 10 জিবি আর মিনিট ছিল 63 মিনিট, 263 মিনিট। এটা এক্সপায়ার হয়ে গেছে আজকে, মানে গত রাত হয়েছে। আজকে আমি আবার ঢুকাইছি। আমি আজকে ঢুকানোর সাথে সাথে আমি 50 জিবি নেট ঢুকাইছি। আমার এখানে 60 জিবি নেট যুক্ত হয়েছে। আবার 600 মিনিট নিছি, 600 মিনিটের জায়গায় হয়েছে 600 আর 200, 6 7 863 মিনিট। তাহলে এটা আজকে আমার এটা পূর্ণ হয়েছে। যদি আপনাদেরও হয়ে থাকে তো অবশ্যই একটু শেয়ার করবেন। আমার এটা হয়েছে যার কারণে আমি শেয়ার করলাম এই জিনিসটা। এটা নিয়ে বাংলাদেশে অনেক প্রতিবাদ হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। আসলে কিন্তু এমনটাই হওয়া উচিত যে আমি আমার টাকা দিয়ে আমি জিনিস কিনছি, আমার টাকা দিয়ে আমি পণ্য কিনছি, সেই পণ্যটা নষ্ট হয়ে যাক, পচে যাক, যাই হোক না কেন সেটা আমারই থেকে যাবে। এটা আরেকজনে নিয়ে কেন বিক্রি করবে? আমার পারমিশন ছাড়া, আমাকে না বলে আরেকজন নিয়ে কেন বিক্রি করবে? এটা খুবই খারাপ, এটা খুবই জঘন্য। এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেকে অনেক ধরনের কথা বলছে, কিন্তু এটা সমাধান কিন্তু কেউ করতে পারে নাই। এটা সমাধান কেউ করতে পারে নাই। আমার সাথে যেটা হয়েছে আজকে, এটা যদি আপনাদের সাথে হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন। আমরা মনে করব যে এই যে সিম কোম্পানিগুলো, এদের এদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং যারা এদেরকে পরিচালনা করছে তারা সঠিকভাবে পরিচালনা করতে পারছে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে। আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল তারা সেটা বাস্তবায়ন করতে সমর্থ হয়েছে। অতীতে আমরা দেখছি, কিন্তু আমি যখন থেকে মোবাইল ব্যবহার করছি তখন থেকে কিন্তু এই প্রশ্নটা আমার মনের ভিতরে বহুতবার ঘুরছে। এই অভিযোগটা আমি কাকে জানাবো, এই অভিযোগটা আমি কাকে দিলে সমাধান পাবো, সেই জিনিসটা কিন্তু আমার ভিতরে অনেকবার প্রশ্ন ঘোরাফেরা করছে। সেটা কিন্তু আজকে আমার সাথে এটা হয়েছে। যদি আপনাদের কারোর সাথে হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর যদি এটা বাস্তবায়ন হয়ে থাকে তো সরকারকে আমি অনুরোধ করব, এটা যেন আর কোনো কোম্পানি সাধারণ মানুষকে যেন আর ঠকাইতে না পারে, আমাদের মতো গ্রাহককে যেন আর ঠকাইতে না পারে, সেটাও একটা বন্দোবস্ত করতে হবে। এই ব্যবসায়ীরা, এই সিম কোম্পানিগুলো আমাদের সাথে অনেক প্রতারণা করছে, আমাদের সাথে বছরের পর বছর, যুগের পর যুগ, মানে মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকেই আমাদেরকে এভাবে প্রতারণা করে আসতেছে, আমাদের সাধারণ গ্রাহককে এভাবে ঠকায় আসতেছে। আমাদের কিচ্ছু বলার নেই, আমরা বললেও কারো কানে যায় না। যদি এটা আপনারা সমাধান করে থাকেন, বর্তমান যারা সরকারে আছে, আপনারা যদি এর বাস্তবায়নটা করে থাকেন, এটা যেন আর ভঙ্গ না হয়, আপনারা সেই ধরনের একটা পদক্ষেপ নেবেন যেন পরবর্তীতে এই আইনটা যেন ভঙ্গ না করতে পারে কোনো সিম কোম্পানি।